আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু হামদান কাসীরা ওয়া নাশহাদু সাইয়্যিদান নাবিয়্যা ওয়া রাসূলা আম্মা বা'দ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজ আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের খেদমতে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি সম্পর্কে আমাদের সবার জানা একান্ত প্রয়োজন। সে বিষয়টি হচ্ছে জুমার দিনের বৈশিষ্ট্য এবং ফজিলত। এ সম্পর্কে যদি আমরা হাদিস পাকের দিকে দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাই সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে যে জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। 5টি বৈশিষ্ট্যর মধ্যে প্রথমটি হচ্ছে যে জুমার দিনে আমাদের আদম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি জুমার দিনে সৃষ্টি করেছেন। এবং দ্বিতীয়টা হচ্ছে যে নবী আদম আলাইহিসসালামকে তিনি দুনিয়াতে এই জুমার দিনে পাঠিয়েছেন। তৃতীয় হচ্ছে যে নবী আদম আলাইহিসসালামকে তিনি ওফাতও দিয়েছেন এই জুমার দিন। চতুর্থ, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জুমার দিন কিয়ামতের ময়দান তিনি প্রতিষ্ঠিত করবেন। আর পঞ্চমটি হচ্ছে যে মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি জুমার দিনে বান্দার জন্য এমন একটি সময় তিনি চয়ন করে দিয়েছেন, ওই সময়টাই বান্দা যা চায় তাই পায়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও হাদিসের মধ্যে অনেক জুমার দিনের বৈশিষ্ট্য রয়েছে এবং জুমার দিনের ফজিলত সম্পর্কে মিশকাত শরীফের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তি জুমার দিনে মারা যায়, ইন্তেকাল করে, মহান সুবহানাহু ওয়া তাআলা ওই জুমার দিনে ওই ব্যক্তিকে মারা যাওয়ার কারণে মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই ব্যক্তিকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, ইহা ব্যতীতও হাদিস এর মধ্যে অনেক বৈশিষ্ট্য এবং ফজিলত আমলের কথা আসছে। মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন।